বিলাল ডাক দেয় আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। এই বিলাল আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে বিলাল কাবা দিকটা ছেড়ে দিয়ে এইভাবে ঘুরে গিয়ে দেখিয়ে দিতে এইটা হলো কাবার কাবা আমার রাসূলুল্লাহ। সাহাবারা ডাক দিয়ে বলেছিল এই বিলাল রে পশ্চিম দিকে আযান দিতে দিতে কাবা দিকে আযান দিতে দিতে কিসের জন্য কাবাকে তুমি ছেড়ে দিয়ে রাসূলের দিকে ঘুরে গেলেন? ওই সময় বিলাল ডাক দিয়ে বলেছিল হে নবী সাহাবারা শুনে রেখে দাও, আমি বিলাল কিভাবে কাবা দিকে তাকিয়ে আযান দেব, কেন না আমার পাশে কাবার কাবা আমার মদিনাওয়ালা বসে আছে, এইটাই হলো কাবার কাবা আমার রাসূলুল্লাহ। আল্লাহ নবী দুনিয়াতে বিদায় চলে গেছে, ইন্তেকালে কিছুদিন পরে মসজিদ নববীতে আসরের আযানটা দিতে ভুলে গেছে। আপনাদের মসজিদে মাঝে মাঝে দেখবেন ফজরের আযান হয় না, এরকম হয়? মাঝে মাঝে জামাতটাও হয় না, এরকম হয়? হ্যাঁ বলো হবে। যদি বলে কেন আল্লাহর কাবা শরীফে 3 দিন অথবা 5 দিন আযানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। মদিনা শরীফ রাসূলুল্লাহ মসজিদ নববী শরীফে 3 দিন আযানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। শুধু তাই নয়, প্যালেস্টাইনের জমির জেরুজালেম শহর বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদে মাঝে মাঝে আযানও বন্ধ থাকে, জামাতও বন্ধ থাকে। ইহুদিদের অত্যাচার বাড়লে যেটা বলে যা বোম মারে, যা অত্যাচার। পৃথিবীতে প্রথম মসজিদের নাম কি জোরে বলেন? পৃথিবীতে প্রথম মসজিদ হলো বাইতুল্লাহ, আল্লাহর কাবা। দ্বিতীয় মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস। পৃথিবীতে প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, আর দ্বিতীয় কিবলা হলো আল্লাহর কাবা। যে নামাজটা আপনি নিজের বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক রাকাত পড়বেন, এক রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে এক রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে জামাতে পড়বেন, এক রাকাত পড়বেন, এক রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 27 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা প্যালেস্টাইনের জমি জেরুজালেম শহর বাইতুল মুকাদ্দাসে গিয়ে এক রাকাত পড়বে, এক রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 25,000 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা রাসূলুল্লাহ দরবার মসজিদে নববীতে গিয়ে এক রাকাত পড়বে, এক রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 50,000 রাকাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা আল্লাহর কাবায় গিয়ে এক রাকাত পড়বেন, এক রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে আমার আল্লাহ পাক 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ লিখে দেবে। হবে না? সুবহানাল্লাহ। এটাও নামাজ, জুলুমের মধ্যে পরিচয় দিয়ে এটাও নামাজ, ওটাও নামাজ। তফাৎ আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। তফাৎ আছে না নাই? এটাও দাঁড়ি, মিস্টার মধুর মুখও দাঁড়ি, খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। মোদি ইমানদার এটাও পাঞ্জাবি, রবীন্দ্রনাথ ঠাকুরের পাঞ্জাবি আছে না? জোরে বলেন।
তাহলে মাথায় রাখতে হবে টুপিটা ঈমান নয়, দাড়িটা ঈমান নয়, মাওলানাটা ঈমান নয়, পাঞ্জাবিটা ঈমান নয়। ঈমান হলো এইটা এইটা এইটা। তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাহশারে নামাজ দেখে বিচার করব না, রোজা দেখে বিচার করব না, মাওলানা দেখে বিচার করব না, ইমাম দেখে বিচার করব না, হাফেজ সাহেব দেখে বিচার করব না, হাজী সাহেব দেখে বিচার করব না। বান্দা শুনে রেখে দে কিয়ামতের ময়দানে মাহশারে আমি আল্লাহ বিচার করব অন্তরটাকে দেখে। তার অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, মহিলা থাকবে না। আমি আল্লাহ তাদেরকে আগে আগে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেব। বিচার কোনটা দেখে হবে? যদি বলো এটা এটা নয়, এটা এটা নয়, বিরাট নামাজ পড়ি, বিরাট রোজা করি, বিরাট সুবিষয় দেখলে মনে হবে আল্লাহর ফেরেশতা ঘুরছে। খবর নিয়ে দেখো আলকেদে পরের জমিতে 2.5 হাত গলিয়ে দিয়ে বসে আছে। ঠিক বুঝে না বলছি কথা বলেন, হ্যাঁ কিনা বলেন? বিরাট সুবি সাহেব, বিরাট হাজী সাহেব খবর নিয়ে দেখো 15 বছর আগে বড় ভাই ছোট ভাইকে ফাঁকি দিয়ে দিয়েছে। ঠিক বলছে না ভুল বলছি কথা বলো? বিরাট ভালো মানুষ, খবর নিয়ে দেখো ভেতরে 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 সুদের কারবার করছে। আছে না না জোরে বলে? তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার মানুষ তোকে নামাজি বলবে, দুনিয়ার মানুষ তোকে হাজী সাহেব বলবে, দুনিয়ার মানুষ তোকে ভালো বলবে, আমার বাহ্যিকটা দেখেছে, আর আমি আল্লাহ তোর অন্তরটাকে জানি। বান্দা শুনে রেখে দে কিয়ামতের ময়দানে মাহশারে আমি আল্লাহ তোর বিচার করব অন্তরটাকে দেখে। তার অন্তরটা পরিষ্কার হবে, আমি আল্লাহ তাদের আগে আগে আমার জান্নাতি বানিয়ে দেব। হবে না? তকবীর নারাই তকবীর, আরো জোরে সরে নারাই তকবীর, নারাই তকবীর। দেখতে দেখতে রাত্রি 10:30 বাজে। একবার আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপতে সালাম, ইয়া নবী। সে জাকারিয়া তো খাচ্ছে খাচ্ছে, সে জাকারিয়া কইরে তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের শারদার পড়িতে আল্লাহ আর দিদার।
নবী ইয়া নবী নাম পিয়ারা ইয়া রাসূল নাম পিয়ারা ইয়া হাবিব নাম পিয়ারা মুরাদে উম্মত तुम्हारा या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अलैका या रसूल